যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব সুন্দর টেস্টি আর বেশ মজার লোভনীয় একটা জিনিস আজ দেখাবো। চলো, এভাবে টোপা টোপা কুলগুলো একটু বোকা ছাড়িয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। বেশ কয়েকদিন রোদ্দুরে শুকানোর পর দেখবে গাগুলো কেমন জড়ো জড়ো হয়ে যায়। আর কিছু ছিল কাঁচা কাঁচা, সে তার গাগুলো একটু চিড়ে এগুলোকে এভাবে শুকিয়ে নিয়েছি। দেখো এগুলো একটু জড়ো জড়ো। আর যখন রোদ্দুরে দেওয়া হয় বেশ কয়েকদিন পর পর হাওয়া থেকে একটু ধুলোবালি পড়ে, তাই জন্য এগুলোকে 5-6 বার বেশ এভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে আবার এভাবে ভিজিয়ে রাখবো, কিন্তু এটা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার যে পদ্ধতিটা হবে সেটাই আসল, আর ওটা খুব জরুরি। জলে কিছুক্ষণ ভেজার পর গাগুলো আবার বেশ মোটা মোটা হয়ে যায়। এবার একটা একটা করে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে কিন্তু এটা করতে হয়, এটাই আসল কাজ একদম। গাগুলো একটু এভাবে চিড়ে দেখে নিলে ভেতরে যে পোকা থাকে, গায়ের ওপরে যে ছাতা পড়া থাকে, ওগুলোকে পুরো এভাবে বাদ না দিলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর মুখে দিলেও খুব খারাপ লাগে, যদি একটা মুখে পড়ে যায় পোকাগুলো, গাগুলো কেমন করে যায়। দেখো এভাবে করে বেছে একদম প্রায় শেষের দিকে, কিন্তু এটা একটু সময় লাগে। কতগুলো বেরিয়েছে খারাপ, এগুলো সব খারাপ। গরমের সময় তো এরকম যদি বাড়িতে থাকে বেশ একটু হঠাৎ করে বের করে নিয়ে খেতে খুব ভালো লাগে। একটু সরষের তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে দিয়েছি কয়েকটা লঙ্কা, একটু পাঁচফোড়ন আর কয়েকটা তেজপাতা, অল্প আঁচে অল্প তেল মশলা দিয়ে। আর এই কুলগুলো মিষ্টি ছিল, তাই জন্য আচার সবসময় গুঁড়োর তৈরিটাই খেতে ভালো লাগে। অল্প মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। বাজারের জিনিস তো সবসময় খুব সহজভাবে এনে খাওয়া যায়, কিন্তু ঘরে বানানোটা একদম নির্ভেজাল, আর এটা কিন্তু বেশ কিছুদিন রেখেও খাওয়া যাবে। পাঁচফোড়ন দিয়ে ঢাকা দেওয়ার পরে এভাবে করে আবার একটু নামে, তারপর গুড়টা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর এটা বানাতে বেশি টাইমও লাগে না, কুলগুলো পরিষ্কার করার সময় যা একটু টাইম লাগে, তারপর এটা বানাতে বেশি টাইম লাগে না। এরপর ঢাকা দিয়ে দিলে অল্প একটু নাড়া দিলে ব্যাস রেডি হয়ে যাবে। এটা আখের গুড় দিলে অনেক সময় অনেক জল বেরিয়ে যায়, ওটাতে একটু টাইমটা বেশি লাগে। এরপর নাড়াচাড়া করার পর একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর তো নাড়াচাড়া করে এখানে আছে একটা ভাজা মশলা, শুকনো লঙ্কা, জিরে আর কয়েক দানা মেথি। এই ভাজা মশলার সঙ্গে কয়েক দানা মেথি দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। কতটা হলো দেখো, অনেক দিন খাওয়া যাবে। এরপর কিন্তু একদম পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কড়া থেকে ঢেলে আমি এটা স্টেনলেস স্টিলের টিফিন কৌটোতে রাখি, কারণ আমি মাঝে মাঝে রোদ্দুরে দিই। রোদ্দুরে দিলে বেশ ভালো থাকে, আর ভিনেগার একটু যদি দেওয়া হয় তাহলে তো একদম নিশ্চিন্তে ভালো থাকে। আর এটা ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আর মাঝে মাঝে যখন রোদ্দুরে দেওয়া যাবে তখন কিন্তু ঠান্ডা করে তারপর ঢাকনা লাগাতে হয়। খুব সহজভাবে দেখালাম বন্ধুরা, কেমন লাগলো বলো। দেখতে তো ভালো লাগছে, খেতেও খুব ভালো হয়েছে, খুব সহজ পদ্ধতিতে। তোমাদের যদি ইচ্ছা হয় একবার এমন বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর নির্ভেজাল জিনিস খেতে সবসময় ভালো লাগে। এবার আসি বন্ধুরা, আবার দেখা হবে।